এই তেলমালির যে মালিক, এটাও বলে রাখি, তেলমালির মালিক ওর ভিডিও করছে, সেই সময় ভিডিও করেছে ওনার মোবাইলে। একটা মেয়ের যখন জামা কাপড় ছেড়ে তখন ভিডিও কে করে? কতটা কুরুচি সম্পূর্ণ এদের চিন্তা ভাবনা। তাকে এসে জড়িয়ে ধরে যে এই মেয়েটার জামাটা আগে দাও, এই অবস্থা। আর আমরা কিরকম? আমরা শান্ত প্রকৃতির মানুষ, আমরা খেটে খাই। আমরা থিয়েটার কর্মী, নাট্যশিল্পী, আমরা খেটে খাই। 4 তারিখে ভারতীয় জনতা পার্টি জেতার পর থেকে হঠাৎ করে কিছু লোক বড় বিজেপি সাজতে চাইছে। বিকেল 5টার পর থেকে হঠাৎ করে কিছু নব্য বিজেপি তারা নিজেদের কর্তৃত্ব জাহির করার জন্য বিজেপির তকমা ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে উপদ্রব শুরু করেছে। সম্মানীয় রাজ্য সভাপতি এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী দুজনে বারে বারে পরিষ্কার বার্তা দিয়েছে, বিজেপির লোগো, বিজেপির সিম্বল, বিজেপির ফ্ল্যাগ ইউজ করে কোন রকম উপদ্রব করা স্থানীয় মানুষের উপর আমরা বরদাস্ত করব না। আপনি 200 ছেলে নিয়ে ঘোরেন না 2000 ছেলে নিয়ে ঘোরেন, আমাদের কাছে তার কোনো ভ্যালু নেই। কারণ আমরা লক্ষাধিক মানুষের ভোটে পশ্চিমবঙ্গ এবং দমদম পরিচালনার দায়িত্ব পেয়েছি। সুতরাং রাউডিনেস দেখিয়ে, গাজোয়ারি দেখিয়ে, বাইক বাহিনীর মিছিল বার করে নতুন বিজেপি সেজে এই সমস্ত উপদ্রব আমরা শক্ত হাতে দমন করব। দিদিভাই অর্পিতা সরকার এখানে দীর্ঘদিন ধরে এটা ওনাদের সংসারের উপার্জনের একমাত্র মাধ্যম। একটা ছোট দোকান, একটা ফাস্টফুডের দোকান চালান ওনারা দীর্ঘ বেশ কিছু বছর ধরে। অন্যান্য দোকানগুলো আপনারা দেখছেন, এরা দীর্ঘদিন এখানে ব্যবসা করে, সামান্য যা রোজগার হয় তাই দিয়ে এদের সংসার চলে। হঠাৎ করে আমরা জানতে পারি উনি যেটা জানালেন যে পরশুদিন কেউ একজন এখানকার, তিনি নিজের বিজেপি পরিচয় দিয়ে এসে, উনি শারীরিক অসুস্থতার জন্য কয়েকদিন দোকানটা খুলতে পারেননি। উনি পরশুদিন সকালে এসে দেখলেন ওনার দোকান আধা আধি বকরা হয়ে গেছে। উনি অবাক হয়ে যখন জিজ্ঞাসা করলেন যে এটা আবার কিরকম হলো, অন্য একটা দোকান বসে গেল আমার দোকানে, তখন তাকে বলা হলো আপনি অর্ধেক চালাবেন, আরেকজন অর্ধেক চালাবে। আমরা যেটা খবর পেয়েছি যে অর্ধেক অন্য একজনকে দেওয়ার ব্যবস্থা হয়েছে, সেটা একটা আর্থিক লেনদেন তার সাথে জড়িয়ে রয়েছে। যে মুহূর্তে এই ঘটনা ঘটে ওনারা প্রতিবাদ করেন এবং সেই প্রতিবাদের উপহার স্বরূপ ওনার শ্লীলতাহানি এবং শারীরিকভাবে ওনাকে নিগ্রহ করা হয়েছে। একজন আমাদের ঘরের বোন অর্পিতা দেবী, ওনাকে শারীরিক নিগ্রহ করা হয়। স্থানীয় সংগঠনের সাথে উনি সাথে সাথে যোগাযোগ করেন এবং উনি জানতে চান যে এটা কি স্থানীয় সংগঠন বা বিধায়কের নির্দেশে এই ধরনের ঘটনা ঘটছে। আমার কাছে যখন সংগঠনের মাধ্যমে খবর পৌঁছায় আমি খুব পরিষ্কারভাবে বলে দিই যে এই ধরনের দাদাগিরি উপদ্রব আমরা 1 ইঞ্চি টলারেট করব না। তার থেকেও বড় কথা হচ্ছে কি ঘটনা ঘটেছে না ঘটেছে সেটা দ্বিতীয়, সেকেন্ডারি বিষয়। প্রাথমিক বিষয় হলো আমাদের অনারেবল সিএম এর প্রথম পলিসি হলো নারী নিগ্রহের প্রতি 0 টলারেন্স। যাই ঘটনা ঘটে থাকুক না কেন, কে ভুল কে ঠিক সেটা প্রশাসন, আদালত রয়েছে বিচার করার জন্য। যে নক্কারজনক ঘটনা ঘটেছে, প্রশাসনের উপর সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ রয়েছে কঠোরতম ভাবে এই ঘটনার প্রতিবিধান আইনানুগভাবে দেখার জন্য। সুতরাং আমি শুধু অর্পিতা দিদি নয়, আমি এলাকার সমস্ত বাসিন্দাদের খোলা গলায় বলে যাচ্ছি, এই ধরনের কোনো উপদ্রব যদি কেউ করার চেষ্টা করে প্রশাসনের কাছে রিপোর্ট করবেন, স্থানীয় সংগঠনকে জানাবেন। স্থানীয় মন্ডল সভাপতি আছেন অনির্বাণ সমাজপতি, আমার পাশেই দাঁড়িয়ে আছে, তার কাছে জানাবেন। বিজেপির লোগো, বিজেপির সিম্বল ইউজ করে নিজের পকেট ভারী করা আর স্থানীয় মানুষকে যন্ত্রণা দেওয়া, এটা আমরা কিন্তু গোটা দমদমে কোথাও হতে দেব না। কেউ যদি করেন বা করবে বলে ভাবেন তাদেরকে সতর্ক করে দিয়ে যাচ্ছি। অনারেবল সিএম এবং মাননীয় রাজ্য সভাপতির নির্দেশের বাইরে 1 চুল আমরা নড়তে দেব না কাউকে।